অবশেষে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট আপডেট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আমার আগের অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করতে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে নতুন যারা আবেদন করেছিল তারা কবে থেকে টাকাটা পাবে সেই নিয়ে কিন্তু বিরাট খুশির খবর তোমাদের কাছে। অবশেষে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে নতুনরা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে পাবে, গুরুত্বপূর্ণ আপডেটই বা কী আছে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা এবং তোমাদের কি করতে হবে সব কিছু ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে অ্যাপ্লাই করেছো। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বিরাট আপডেট, খুশির খবর, অবশেষে ঢুকবে টাকা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা। প্রথমে আমরা মুখ্যমন্ত্রীর ঘোষণাগুলো জেনে নিচ্ছি। এক, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুনরা আবেদন করেছে তা পূরণ করার ব্যবস্থা করবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পেরেছো, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন নতুন যারা আবেদন করেছে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে তা পূরণ করার কিন্তু ব্যবস্থা করবে এই নতুন পশ্চিমবঙ্গ সরকার এবং সেটা খুব সামনে। দুই, পশ্চিমবঙ্গ সরকার যে 1000 টাকা আগে ভাতা দিত এই 3 ক্ষেত্রে সেখানে কেন্দ্র 800 টাকা, রাজ্য 200 টাকা সমান 1000 টাকা। এই খবরটা কি তোমরা জানতে? আগে সরকারের আমলে দেওয়া হতো 1000 টাকা এবং বর্তমান সরকারও কয়েক মাস দিয়েছে 1000 টাকা করে এবং বর্তমান সরকারও কয়েকটা মাস দিয়েছে 1000 টাকা করে। কিন্তু সেই 1000 টাকাটা পুরোটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দিত না, সেখানে কেন্দ্র দিত 800 টাকা, রাজ্য দিত 200 টাকা, এই করে হতো 1000 টাকা। তোমরা সবাই নিশ্চয়ই ভাবতে যে পশ্চিমবঙ্গ সরকার তোমাদেরকে 1000 টাকা করে দিত, বাস্তবে কিন্তু তা নয়। 3 আগস্ট মাস থেকে এই 3 ভাতা 1500 টাকা করে পাবে। অর্থাৎ এই আগস্ট মাস থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে বেড়ে হয়েছে 1500 টাকা এবং সেই মতো কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, তোমাদের অ্যাকাউন্টে এই 3 ভাতা বাবদ কত টাকা ঢুকেছে, 1000 টাকা না 1500 টাকা? সেটা তোমরা ডেফিনেটলি কমেন্ট করো, তাহলে আমরা ফাইনালি জানতে পারবো যে হ্যাঁ প্র্যাকটিক্যালি আগস্ট মাসে যে 1500 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেটা তোমরা পেয়েছো কি না। 4, কিন্তু কমিটমেন্ট ছিল 2000 টাকা, তা আস্তে আস্তে পূরণ হবে। বন্ধুরা তোমরা সবাই জানো 2026-এ পশ্চিমবঙ্গে 2026-এ হয়েছে বিধানসভা ভোট এবং সেই ভোটের আগে বিজেপির কমিটমেন্ট ছিল তারা যদি ক্ষমতায় আসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে 1000 টাকা থেকে বাড়িয়ে সেটা 2000 টাকা করে দেবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু 2000 টাকা হচ্ছে না। লেটেস্ট আগস্ট মাসে 1500 টাকা দিয়েছে। তো সেই নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার জানিয়েছেন যে ওনাদের যে কমিটমেন্ট ছিল 2000 টাকা সেটা কিন্তু আস্তে আস্তে করে পূরণ করা হবে। কারণ প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, কারণ মাথার উপরে আছে 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাহলে সেই সমস্ত ঋণ সামলে সব কিছু প্রতিশ্রুতি পালন করা এবং ভোটের আগে যে সমস্ত কমিটমেন্ট বাস্তবে সেগুলোকে রিফ্লেক্ট করতে গিয়ে একটু সমস্যা তো হচ্ছেই এবং হবেও। সরকার মাত্র 110 দিন হয়েছে, আরও আস্তে আস্তে যত টাইম নেবে সরকার কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। সে যাই হোক, সেটা ভবিষ্যতের কথা। তো মোটামুটি 2000 টাকা আস্তে আস্তে করে হবে বলে কনফার্ম করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। 5, আগের সরকারের কাছে গৃহীত আবেদনগুলি বাতিল, বর্তমান সরকারের কাছে আবেদনগুলি গৃহীত হবে। অর্থাৎ বন্ধুরা, এই নতুনভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পেতে গেলে আবেদন করতে হয়েছিল। আগে সরকারের আমলেও কিছু আবেদন হয়েছে, সেই সমস্ত আবেদনগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করা হয়েছে। নতুন সরকারের আমলে যারা আবেদন করেছে একমাত্র সেগুলোকেই ভেরিফাই করা হচ্ছে। জনকল্যাণ শিবির হয়েছিল, সেখানে তোমরা যারা ফর্মটা ফিল আপ করেছিলে সেই ফর্মগুলো কিন্তু এখন ভেরিফিকেশান হচ্ছে। যদি ভেরিফিকেশানে তুমি যোগ্য হও তাহলে কিন্তু তুমি টাকা পাবে, আপাতত 1500 টাকা, তবে আস্তে আস্তে সেটা 2000 টাকা হবে। 6, জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছে তাদের এখন ভেরিফিকেশান। তো বন্ধুরা আমি যেটা বললাম, এইবার দেখো বন্ধুরা কি করণীয়, কারণ আগে যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম তো ক্যান্সেল হয়ে গেল,
তাহলে তোমরা এখন করবেটা কি? এই মুহূর্তে তো আর ফর্ম ফিল আপ চলছে না যে নতুন করে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। বুঝতেই পারছো? এক, বর্তমানে জনকল্যাণ শিবিরের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিসই করতে হবে, সেটা জনকল্যাণ শিবিরের জন্য তোমাকে ওয়েট করতে হবে। যখন জনকল্যাণ শিবির আবার হবে, শোনা যাচ্ছে বর্ষা শেষে নাকি হবে, সেটা যাই হোক, যখনই হবে তখনই কিন্তু তোমরা এই অ্যাপ্লাইটা করতে পারবে। এর বাইরে একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস বা ব্লক বা গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলে তোমরা খোঁজ নাও, গিয়ে তোমরা বলো যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ হচ্ছে কি না, বা এই নিয়ে লেটেস্ট আপডেট কি, কবে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, একটু খোঁজ নাও। তাহলে তোমরা জানতে পারবে যে জনকল্যাণ শিবিরের বাইরেও ফর্ম ফিল আপটা হচ্ছে কিনা ডাইরেক্ট ভিডিও থেকে। যদি হয় তাহলে তোমরা ফর্মটা কালেক্ট করো, ফিল আপ করে জমা দিয়ে দাও। যখন ভেরিফিকেশান হবে তখন দেখা যাবে, তুমি যদি যোগ্য হও ডেফিনেটলি তুমি টাকা পাবে। দুই, আগের সরকারের আমলে যারা আবেদন করেছিল এবার নতুন করে আবেদন করতে হবে, তার জন্য করতে হবে অপেক্ষা। তো বন্ধুরা, যেটা বারবার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে আগের সরকারের যে সমস্ত আবেদনগুলো জমা পড়েছিল সেগুলো কিন্তু সবগুলো ক্যান্সেল করা হয়েছে, সেগুলো গৃহীত হবে না। একমাত্র ভেরিফিকেশান হবে নতুন সরকারের আমলে, অর্থাৎ জনকল্যাণ শিবিরে যারা জমা দিয়েছে তাদেরগুলো কিন্তু ভেরিফিকেশান হবে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট আপডেট সামনে এসেছে। নতুনরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য বিরাট খুশির খবর, অলরেডি ভেরিফিকেশানের প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখন টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এই মুহূর্তে স্পষ্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনো নোটিফিকেশান বা অর্ডার পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু তৎপর হয়েছে, তাহলে ডেফিনেটলি ভেরিফিকেশানের পর তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং সেটা কিন্তু বেশি দিনের টাইম না, খুব কয়েক মাসের মধ্যেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। এরপর যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কোনো আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।